বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুবর্ণাস কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাইরে খুব বৃষ্টি পড়তেছে আজকে 2-3 দিন ধরে। আজকে খিচুড়ি খেতে ইচ্ছা করছে, তাই আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করলাম। খিচুড়িগুলো এতটাই পারফেক্ট জর্জরে ছিল, আলহামদুলিল্লাহ পরিবারের সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক জর্জরে বোনা খিচুড়ির রেসিপি। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলোকে অনবরত নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট ভেজে নেব। এগুলো একেবারে পুড়ে ফেলা যাবে না, জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসবে, কালারটা হালকা পরিবর্তন হবে, এমত অবস্থায় এগুলো নামিয়ে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আপনারা যদি নিজেরাই রান্না করেন তখন বুঝতে পারবেন। এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখেই বুঝতেছেন কালারটা কিন্তু আগের থেকে পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। একটা বোলের মধ্যে কিছুটা পানি নিয়ে নিব। পানির মধ্যে আমি গরম গরম মুগ ডালগুলো ঢেলে দিব। মুগ ডালগুলো ঢেলে দিয়েছি পানির মধ্যে। এর মধ্যে দিয়ে দিব মসুর ডাল। আমি এখানে 1.5 কাপের মতো মসুর ডাল দিয়েছি। আমি আজকে 1 কেজি চালের খিচুড়ি রান্না করব, সেই জন্য এখানে 1.5-2 কাপের মতো ডাল ইউজ করেছি। আর যে পরিমাণে ডাল নিয়েছি একেবারেই পারফেক্ট। যে কাপ দিয়ে আমি ডাল মেপে নিয়েছি সেই কাপের 4 কাপ চিনি গুঁড়া চাল দিয়ে দিচ্ছি। এই চালগুলো খোলা বাজার থেকে কেনা। আপনাদের হাতের কাছে যদি চিনি গুঁড়া চাল না থাকে, আপনারা এখানে আতপ চাল, সিদ্ধ চাল যেটা ইউজ করেন না কেন করতে পারবেন, তবে চিনি গুঁড়া চাল দিলে খিচুড়িগুলো খেতে বেশি ভালো লাগবে। 4 কাপ চিনি গুঁড়া চাল দিয়ে দিছি। এখন চাল ডাল একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে আমি চালগুলোকে কয়েকবার ধুয়ে ময়লাগুলো ফেলে দিব। এরপর আমি চালগুলোকে 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রাখবো। পরিষ্কার পানিতে চাল ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছি। 30 মিনিট পর আমি চাল ডালগুলো ধুয়ে নিয়েছি, ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি। 1 ঘন্টা পর আমি রান্না করার জন্য চুলায় চলে আসলাম। তার মানে আমি 30 মিনিট ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম আর 30 মিনিট হচ্ছে পানি জড়িয়ে নিয়েছি, টোটাল 1 ঘন্টা। এখন চুলায় আমি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। খিচুড়ি রান্না করার জন্য যেহেতু আমি বেশি পরিমাণে করতেছি, তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিব। তেল হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি 1 কাপ থেকে কম দিয়েছি, পরবর্তীতে আরো কিছু অ্যাড করেছি। বোনা খিচুড়ি রান্না করতে পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয়। পেঁয়াজগুলো অনবরত নেড়ে চেড়ে নরম করে ভেজে নেব, এগুলো কালার আনবো না। পেঁয়াজগুলোকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ ফালি। আমি জালের জন্য দিয়েছি এগুলো, সেই জন্য ফালি করে দিয়েছি। এলাচ দারুচিনি শিলপাটায় বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভার ভালো আসে। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এগুলো আমি 2.5 চা চামচ করে দিয়ে দিচ্ছি। এইভাবে বাটা মশলা দিয়ে বোনা খিচুড়ি রান্না করলে খেতে অসাধারণ হয়। বাটা মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অনবরত নেড়ে ছেড়ে তেলের সঙ্গে ভেজে নিব 1 থেকে 2 মিনিট। এই পর্যায়ে আমি স্বাদ মতো মশলা কষানোর জন্য লবণ দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। জাল আপনারা যে যার পছন্দ মতো দেবেন। চাল ডালের পরিমাণ বুঝে হলুদের গুঁড়া ব্যবহার করবেন, অতিরিক্ত দিয়ে দিলে কিন্তু তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। গুঁড়া মশলাগুলো দিয়ে এখন আমি আবারও নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড তেলের সঙ্গে। আজকে আমি খিচুড়ির সঙ্গে ধনিয়া এবং জিরা গুঁড়া ব্যবহার করব না, আমি যেহেতু এখানে জিরা বাটা ব্যবহার করছি, এতে যথেষ্ট। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। টোটাল আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেল উপরে উঠে আসছে। এর মধ্যে 2-3টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিছি। প্রথম অবস্থায় তেলের সঙ্গে দিই নাই, তেজপাতাগুলো তেলের সঙ্গে ভেজে নেওয়ার কারণে কিন্তু তেজপাতাগুলো কালার ডিসকালার হয়ে যায়। অনবরত নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেল কিন্তু মশলা থেকে আলাদা হয়ে গিয়েছে, দেখেই বুঝতেছেন। এখন আমি আগে থেকে পানি জড়িয়ে রাখা চাল ডাল সেগুলো দিয়ে দিব। চাল এবং ডালকে মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম লোয়ের মাঝামাঝি করে দিবে। এই পর্যায়ে যত সময় নিয়ে চালগুলো ভেজে নেবেন ততই পারফেক্ট হবে এবং জর্জরা হবে খিচুড়িগুলো। ভালোভাবে আমি চাল ডাল একসঙ্গে ভেজে নিয়েছি। কালারটা দেখে বুঝতেছেন একেবারেই মিশে গিয়েছে মশলার সঙ্গে। আর এগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি নিচ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি দেখেন পাতিলের নিচে কোনো পানি নেই, শুকনা শুকনা হয়ে গিয়েছে, তাহলে বুঝে নেবেন আপনার চাল ডালগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে পানি দিয়ে দিব। আমি আগে থেকে অন্য চুলায় পানি গরম করে নিয়েছি, গরম বলতে একবারে ফুটিয়ে নিয়েছি। এখন আমি যে মেজারমেন্ট কাপ দিয়ে চাল ডাল দিয়েছি সেই মেজারমেন্ট কাপ দিয়ে 10 কাপ পরিমাণ পানি দিয়ে দিব এখানে। যেহেতু আমার এখানে চাল হচ্ছে 4 কাপ, চালের জন্য আমি 8 কাপ পানি দিয়েছি, এর ডাবল দিতে হবে। ডাল আছে 2 কাপ, আমি 2 কাপের জন্য 2 কাপই পানি দিয়েছি। পানির পরিমাণটা নির্ভর করবে আপনার চুলার আঁচের উপরে। আমার এখানে আরো 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি লাগতো, আমি দিই নাই। আমি 10 কাপ পানি দিয়ে এগুলোকে ব্লক উঠিয়ে নিব। এর মধ্যে আমি জাল ফ্লেভার 2টার জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ভেঙে। চুলার আঁচ বাড়ানো থাকলে আপনার পানির পরিমাণ বেশি লাগবে।
আমি মশলা কষানোর সময় লবণ দিয়েছি, সেই জন্য লবণ চেক করে আরও কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা অবশ্যই হাতে রেখে দিবেন, বেশি হয়ে গেলে কমানোর ব্যবস্থা নেই, কম হলে কিন্তু অ্যাড করা যাবে। এখন ঢাকনা দিয়ে ডেকে ব্লক উঠিয়ে নিব। ব্লক উঠিয়ে নিয়েছি, দেখেই বুঝতেছেন। এখন কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম লো এর মাঝামাঝি দিয়ে করে দিব। চুলার আঁচ এই পর্যায়ে লো থেকে একটু বাড়িয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে লবণটা আবারও চেক করে নেবেন, লবণ যদি লাগে এখনও অ্যাড করে দিতে পারবেন। ভালোভাবে নেড়ে ছেড়ে আমি সমান করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে দমে রেখে দিব। ছিদ্রটা বন্ধ করে দিব যেন ভাপ বেরিয়ে না আসে। আমি কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি ঢাকনার। 5 মিনিট পর ফিরে আসলাম। তো এখন আমি আবার একটু নিচ থেকে নেড়ে দিচ্ছি যেন উপরেগুলো নিচে যায়, নিচেরগুলো উপরে আসে, সবগুলো চাল একসঙ্গে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট লো থেকে একটু বাড়িয়ে জাল করেছি। এখন আমি চুলার আঁচ একেবারে লো করে দিব। তো এর আগে আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়াগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিব। আপনাদের কাছে যদি ননস্টিকের পাতিল না থাকে আপনারা নিচে অবশ্যই একটা তাওয়া বসিয়ে দিবেন, এরপর আপনারা দমে রেখে দিবেন, পারফেক্টলি হয়ে যাবে। নিচে তাওয়া না দিলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকবে, এতে করে পুড়ে গেলে খাবারের স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। নেড়ে ছেড়ে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ বেরেস্তা আর একটু ফ্লেভারফুল করার জন্য। খিচুড়ির মধ্যে অরিজিনাল ফ্লেভার আনার জন্য অবশ্যই ঘি ব্যবহার করতে হবে। আমি টুকটাক পেজ থেকে ঘি কিনেছিলাম, সেখান থেকে 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘির মধ্যে খুব স্ট্রং একটা ফ্লেভার আছে, যেটা আমরা সাধারণত দোকান থেকে কিনলে ওগুলোর মধ্যে থাকে না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই এই পেজ থেকে ঘিটা কিনে একবার ট্রাই করবেন। তো ঘি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দমে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, জর্জরে বোনা খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের এই বোনা খিচুড়ির রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। খিচুড়িগুলো কতটা জর্জরে হয়েছে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই খিচুড়ির সঙ্গে কিন্তু বোনা মাংস হলে জমে যাবে। তো আমি এখন আপনাদেরকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। বোনা খিচুড়ি রান্না করতে আপনাদের কাছে যদি 1 রকমের ডাল থাকে আপনারা 1 রকমের ডাল দিয়েও রান্না করতে পারবেন। সেম প্রসেস ফলো করলে আপনাদের খিচুড়িগুলো পারফেক্ট হবে। এখন আমি একটু সাজিয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। বৃষ্টির দিনে খিচুড়ির সঙ্গে মাংস বোনা জমে যায়। আমি আজকে খিচুড়ির জন্য হাঁসের মাংস বোনা করেছি। সৌন্দর্যের জন্য আমি আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে। আমি বোনা খিচুড়ি খেতে পছন্দ করি। আপনাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হলো। আজকে এই পর্যন্ত, নতুন আরও একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।